কি রে দোস্ত, কেমন আছস? তো এত নিষ্ঠুর হইয়া গেছস? তুই আমার সাথে একটা বারো যোগাযোগ রাখস নাই। কাজটা কি তুই ঠিক করলি? আরে শালা, মনও শান্তি নাই, দেহ শান্তি নাই। যা একটা মোবাইল ছিল সেটাও নষ্ট হইয়া গেছে, তার জন্য আর কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তুই আমার কেমন দুস্থ রে? মোবাইল নাই সেই কথাটা আমি জানি না? তুই কি আমার বোর মোবাইল দিয়া 1 মিনিট কথা কইতে পারস নাই যে তোর মোবাইল নাই? তোর বোনের জন্য কি তোর বোর সাথে কথা বলা যায়? 1 মিনিট অবসর থাকলে জ্ঞান দেওয়া শুরু কইরা দে। কাজের মধ্যে 100টা ভুল ধরে, আর হের মোবাইল দিয়ে কথা বলবো আমি? আমার বোন আমার বউর এমনি জ্বালা। কই আমার বউ তো কোনো দিন আমারে কিছু বললো না। আপা আমরা ছোটোবেলা থেকে পালছে দেখা কি আমার বউরে সে জ্বালাইব নাকি? বাড়ি যাইতেছস ভালো কথা, কিন্তু আমার কথাবার্তা নিয়া আবার তোর বোনের সাথে ঝামেলা করিস না। আগে নিজের চোখে দেখিস, পরে যা বলার ঠান্ডা মাথায় বলিস। ওকে দোস্ত, ভালো থাকিস। আর বিকেলে বাড়িতে যাইস, তোরে নিয়ে মোবাইল কিনতে যাব, আসিস কিন্তু। কি ব্যাপার, তোমার সাথে আপা এমনি কথা কয় কেন? সব সময় তোমাকে খবরদারের উপর রাখে, তুমি কিছু বলছো না যে? উনি আমার গুরুজন, ওনার মুখে মুখে তর্ক করা কি ঠিক হবে? তুমি তো ভালো করে জানো আমি ঝামেলা পছন্দ করি না। তা তো বুঝলাম, প্রতিবাদ করতে পারো না, তাইলে কান্না করো কেন? কান্না তো না করলেও পারতে। আপা আমার কাজে ভুল ধরে, অকারণে কথা শোনায়, সেজন্য আমি কান্না করি না। বাপের বাড়ি থেকে ডিনার সেট, ফার্নিচার, গহনা যখন আনতে বলে তখন আমার কান্না আসে। আপা তোমার ওইসব আনতে বলে? কই কোন দিন তো আমারে তুমি জানাও নাই। কি কোনো ব্যাপারে কি আমারে জানানোর প্রয়োজন নাই? আমি তো আমার আপারে অনেকবার বুঝাইয়া কইছি, এত কিছু দেওয়ার সামর্থ্য আমার আব্বার নাই। থাকলে তো আমার আব্বা কবে দিয়া দিত। ছোটোবেলা থেকে আপা আমরারে দেখাশোনা করছে দেখা কোনো দিন মুখের ওপর কথা বলি নাই। তাই বলে যা আমার শ্বশুর বাড়ি থেকে এটা সেটা আনতে বলবে, তা তো আমি শুনতেও পারবো না, মানতেও পারবো না। তুমি থাকো, আমি আপার সাথে কথা বলে আসি। সি সি সি, বড় আপার সাথে তর্ক করবেন? কে শুনলে কি কইব তাকে আপনি বুঝেন, আর আপা মনে কষ্ট পাইব না? তুমি এবার থামো, আমার আপারে আমি ভালো করে চিনি। আপা আম্মা কেন তোমার সাথে এরকম করে তা তো আমার জানা লাগবো নাকি? আপা, আমি আমার বউ নিয়া শহরে চলে যাব, তুমি মারে দেখাশোনা কইরো। কি বললি? তুই তোর বউ নিয়া শহরে চলে যাবি? এই বউ লইয়া এত নম নম করস? আর চেহারা সুরত যদি একটু ভালো হইতো তাইলে তো বউ নিয়া মাথা তুললে নাচানাচি করতি। আমার বউর চেহারা সুরত যদি এত খারাপ হয় তাইলে এই মেয়ে আমার বিয়া করাইছো কেন? তাইলে কি আমি ধরে নিব তোমরা আমার ভালো চাও না? আমি কি তাইলে ঠিক কথা বলছি? তুই একথা কইতে পারলি? তোর ভালোর জন্য এ মেয়েরে বিয়া করাইছি, যাতে সংসারটা আগলাইয়া রাখে। যদি সুন্দর মাইয়া বিয়া করাইতাম তাইলে তো সারাক্ষণ রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো, সংসারের হাল তো সে ধরতো না। শুনো, তুমি আমাদের সংসার নিয়ে যে চিন্তা ভাবনা করো, তোমার শ্বশুর বাড়ি নিয়ে যদি এত চিন্তা ভাবনা করতা তাইলে তোমার শাশুড়ি বাঙ্গা করে থাকতো না, আর তোমার জামাইরে গড় জামাই হইয়া থাকতে হইতো না। তুই আমার জামাইরে গড় জামাই করতে পারলি? কি না করছি তোরার জন্য? নিজে না খাইয়া তোরারে খাওয়াইছি, শ্বশুর বাড়িতে একটা ঘরও করি নাই।
শেষমেশ আমার এই দিনটা দেখার বাকি ছিল। তুমি আমরার বিপদের দিনে সাহায্য করছো, তা ঠিক আছে, তাই বলে সারা জীবন এ বাড়িতে পড়ে থাকতে হইব তা তো কোনো কথা না। তোমার শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে ছেলে পালছে, তাদেরও তো একটা হক আছে। এবার আল্লাহর হস্তে তাদের হকটা পালন করো। ভাই, তুই আমার চোখ খুললে দিছস। আমি সারাক্ষণ বাপের বাড়ি নিয়ে চিন্তা করছি, কিন্তু যার ছেলের টাকা আমি 2 হাতে খরচ করছি তাদের সাথে আমি চরম অন্যায় করছি। তাদের মূল্য আমি বুঝি নাই। ভাই, তোরারে অনেক জ্বালাইছি, পারলে আমারে মাফ করে দিস। আমি আমার নিজের বল বুঝতে পারছি তো, তাই আমি শ্বশুর বাড়ি চলে যাইতে চাই। শ্বশুর বাড়ি যাইবা, হাসি মুখে যাও। জামাই নিয়া শ্বশুর বাড়ির সবাই নিয়া মাঝে মাঝে বেড়াইতে আসবা, সবার সাথে মিলেমিশে চলবা। আগে খাইয়া লও, বিকাল হইলে চলে যাইও। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। কি রে রানী, আজকাল তোরে দেখে যায় না, কি তোর শরীর খারাপ নাকি? না রে, আমার শরীর খারাপ না, কিন্তু আমার মায়ের শরীরটা খুব খারাপ। টাকা পয়সা যা ছিল সব ফুরাইয়া গেছে, কি করব বুঝতেছি না। তোরে কত বলি টাকা পয়সা নিজের জন্য কিছু রাখিস, তা না কইরা যে বিপদে পড়ে তারা আবার দিয়া দেস। শোন, খালি নামে রানী হইলে তো হইব না, কামেও রানী হওয়া লাগবো না। আর তুই তো ভালো করে জানস, কারোর কষ্ট দেখলে আমি সইতে পারি না। এতে আমার কি করার আছে বলতো? কিছু করার নাই, লেখাপড়াও শেষ করস নাই, যে একটা চাকরি বাকরি করবি, বিকালে কিছু টাকা পাঠাবো, তোর মারে ডাক্তার দেখাইস। তুই এখন থাক, খাওয়া দাওয়া করে যাইস। এনাম কাকার ঘরে কাজের লোক লাগবে, হেরা আবার কাজের লোক জোগাড় করে দিতে হইব। কাজের লোকের এত দাম বাড়ছে যে খুঁজে পাওয়া যায় না। আমার তো টাকার দরকার, তাই আমার ওই বাসা কাজটা লইয়া দে। ভাবিস না, আমি কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করতে পারি। তুই শিক্ষিত মেয়ে হয়ে এ কাজ করবি? তুই কি পাগল হইয়া গেছিস নাকি? দোস্ত, ওই ভাষা বলার দরকার নাই। আমি যে পড়াশোনা জানা মেয়ে, তুই না করিস না। সত্যি আমার কাজটা খুব দরকার। ওকে, কালকে এসে তোরে ওই বাসা নিয়ে যাব। হাই হাই, বিদ্যুৎ বিলের লাস্ট ডেট, তোর খালুও বাসায় নাই, এখন আমি বিল দিব কেমনে? এই ডিজিটাল যুগে বিদ্যুৎ বিল নিয়ে বুঝি কেউ টেনশন করে নাকি? আপনি চাইলে মোবাইলও দিতে পারবেন। মোবাইলে না দিলে আমার কাছে দেন, ব্যাংকে গিয়ে দিয়ে আসি। কি রে, তুই মূর্খ হইয়া এত কিছু বুঝোস কেমনে? এত বুঝলে লেখাপড়া করস নাই কেন? খালাম্মা কি যে কন, লেখাপড়া করানোর মতো সাধ্য যদি আমার বাবার থাকতো, আমি কি আজকে অন্যের বাসা কাজ করি? দেন দেন, বিলের টাকা দেন, বিল দিয়ে আইসা কাজ করমুনে। সি সি সি, এই রুমে কি গরু ছাগল থাকে নাকি? আস্ত 4টা হাত পাও থাকতে নিজের রুমটা কি গোছাইয়া রাখা যায় না? আস্ত 4টা হাত পা যদি গুছাইয়া রাখতে পারে, তাইলে আপনারা রাখছে কি করতে শুনি? আপনার মতো হাতিরে দেখাশোনা করার লেগে তো আমি এ বাসা কাজ লই নাই। এগুলোরে যে বাপ মা কেন পালে বুঝি না। এগুলো শুধু ঘরের বোঝা না, দেশেরও বোঝা। কাজের মেয়ে হইয়া এত কথা ক, শিক্ষিত হইয়া যদি ভালো কোনো চাকরি বাকরি করতো, তাইলে যে কি করতো কে জানে। এত কিছু জানন লাগবো না, আজকে রুমটা পরিষ্কার করে দিয়া যাব। 1 সপ্তাহ পর আইসা আবার পরিষ্কার করব, কিন্তু রুম যেন কোনো অগোছালো না থাকে। হায় আল্লাহ,
এই কথা শোনার আগে আমারে নিয়ে যাস নাই কেন? আপনি এ কথা কইলেন কেন? কাজের মেয়ে হইয়া আমারে শাসায়, তাইলে এ কথা না কইয়া কি কোনো উপায় আছে? শোনেন, কপাল দোষে আজকে আমি কাজের মেয়ে আর থাকি বস্তিতে। এরকম ঘরবাড়ি আমার বাপেরও ছিল, নদী আমাদের বাড়ি ঘর কাইরে নিয়ে গেছে। এ কারণে কথা কথায় কাজের লোক বলতে পারেন। তাই তো বলি, এই মেয়েরে আমার ডাউট হয়, কিন্তু সাহস করে কিছু জিজ্ঞেস করতে পারিনি। তোর লেখাপড়া কত দূর? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। টাকার জন্য হয়তো লেখাপড়াটা শেষ করতে পারবো না। কে বলছে তুমি লেখাপড়া শেষ করতে পারবা না? আমি তোমাকে লেখাপড়া করাবো। নিজে খায় বাপের হোটেলে, ঘুম ভাঙে সকাল 11টায়। ঘুমের জন্য নিয়মিত কলেজে যাইতে পারে না, সে নাকি আমারে লেখাপড়া করাইব। কালকে থেকে নিয়মিত কলেজে যাব, অনলাইন বিজনেস আবার কন্টিনিউ করব, বাবার হোটেলেও খাওয়া বন্ধ করব। কি রে রানী, তুই আসার পর আমার ছেলে একেবারে বদলাইয়া গেল। আমি বলার আগে ওর সব কিছু কমপ্লিট হইয়া যায়। কি আমার ছেলে তোর পছন্দ করে নাকি? খালাম্মা, কি যে বলেন, কই রাজরানী আর কই বস্তির রানী? তুই বস্তির রানী হইলেও অনেক ট্যালেন্ট, রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট। আমি ওর মা, নির্দ্বিধায় আমাকে বলতে পারস। মা, ওরা আমি এখনো কিছু বলি নাই, তো তুমি পারমিশন দিলে কিছু বলতে চাই। এতদিন যেহেতু কিছু বলস নাই, এখন আর কিছু বলার দরকার নাই। আমি ওর মার সাথে কথা বলে বিয়ের কাজটা শেষ করতে চাই। ভালো হইছে মা, রানী এখন এই বাড়ির পার্মানেন্ট কাজের মেয়ে হইয়া যাইব। দাঁড়ান, আপনারে দেখাইতাছি পার্মানেন্ট কাজের মেয়ের লীলা খেলা। তারপর বস্তির রানী রাজরানী হলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।